ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। মাঝে আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে শুরু হচ্ছে তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, মাধ্যমিক। তাই এই শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন হিসাবে আমি তোমাদেরকে ভৌতবিজ্ঞান বা প্রকৃতিবিজ্ঞানের যে যে প্রশ্নগুলি বা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদেরকে বলবো বাড়িতে বারবার রিভাইজ করো, সেগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভৌতবিজ্ঞানের আলোক চ্যাপ্টার, পর্যায় সারণী ও ধাতুবিদ্যা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলির উত্তর তোমরা বাড়িতে খুব ভালোভাবে রিভাইজ করবে, তাহলে দেখবে যে পরীক্ষার হলে কোনো অসুবিধা হবে না। তাহলে এখন আমি শুরু করছি আলো, পর্যায় সারণী ও ধাতুবিদ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্নগুলি। আলো অধ্যায়ের প্রথম প্রশ্নটি রয়েছে, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে চ্যুতিকোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। এই অধ্যায়ের দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, আলোর প্রতিসরণের সূত্র দুটি অর্থাৎ স্নেলের সূত্র দুটি লেখো। 3 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে, উত্তল লেন্স দ্বারা কিভাবে সমশীর্ষ বিবর্ধিত ও অসৎ প্রতিবিম্ব গঠন করা যায় তা একটি রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন। 5 নম্বর প্রশ্ন রয়েছে, বিবর্ধক কাঁচ রূপে উত্তল লেন্স কীভাবে ব্যবহার করা হয় তার চিত্রসহ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন রয়েছে, দেখাও যে একবর্ণী আলো সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে আলোক রশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম। 7 নম্বর প্রশ্ন রয়েছে, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। সম্পর্কটি হচ্ছে F সমান R/2, এটি তোমাদের নির্ণয় করতে হবে। 8 নম্বর প্রশ্ন রয়েছে, দীর্ঘদৃষ্টি ও হ্রস্ব দৃষ্টি কী? এই ত্রুটিগুলি দূর করার জন্য কোন কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। এই অধ্যায়ের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে একটি গাণিতিক প্রশ্ন। বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গদৈর্ঘ্য কত হবে। আলো চ্যাপ্টার থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি খুব ভালোভাবে রিভাইজ দিয়ে যাবে। এরপরে আমি আসছি পর্যায় সারণী থেকে। পর্যায় সারণী অধ্যায়ের প্রথম প্রশ্নটি রয়েছে, কোনো মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝায়। সিজিয়াম, লিথিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম ও সোডিয়ামকে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। 2 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখো। তার সঙ্গে একটা ছোট্ট প্রশ্ন আছে, হ্যালোজেন মৌল কোনগুলি। 3 নম্বর প্রশ্ন থাকছে, বিরল মৃত্তিকা মৌল ও ক্ষার ধাতু কাদের বলে। নাম্বার 4-এ থাকছে, নিকটোজেন ও চ্যালকোজেন মৌল কাদের বলে, একটি করে উদাহরণ দাও। 5 নম্বরের প্রশ্ন রয়েছে, অস্টক সূত্র কী, ইহার একটি ব্যতিক্রম দেখাও। 6 নম্বরের প্রশ্নে থাকছে, হ্যালোজেন মৌলগুলিকে পরমাণুর আকারের ঊর্ধ্বক্রমে
জারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে, তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে ও আয়নন শক্তির হ্রাসের ক্রমে সাজাও। তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সন্ধিগত মৌল কাদের বলে? একটি উদাহরণ দাও ও একটি বৈশিষ্ট্য লেখো। এই অধ্যায়ের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ABC মৌল তিনটির পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-2, Z এবং Z+1। Z একটি নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। A ও C কোন শ্রেণীতে অবস্থিত? ABCর মধ্যে কোনটি ধাতু এবং A ও C দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে? এরপরে আমরা আসছি ধাতুবিদ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। এই অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অ্যালুমিনিয়াম থেকে কার্বন মেজারণ পদ্ধতি দ্বারা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় না কেন? পরের প্রশ্ন থাকছে লোহা, তামা ও জিঙ্কের একটি করে আকরিকের নাম ও সংকেত লেখো। 3 নম্বর প্রশ্ন থাকছে লোহার উপর মরিচা পড়া নিবারণের দুটি উপায় লেখো। 4 নম্বর প্রশ্ন রয়েছে থার্মিট পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের পদ্ধতিটি বা উপায়টি লেখো। শেষ প্রশ্নটি রয়েছে অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া আচার অথবা চাটনি খাওয়া উচিত নয় কেন? যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে। তোমাদের যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক তাদেরকে বলবো বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।